এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে 1:30। এখন মিমিদা বাড়িতে গেছিলাম, মিমিদা বাড়ি থেকে এই মাত্র জাস্ট আসলাম। তো আর আগের দিনকে গিয়ে না আইব্রোটা করেছি। দেখো আমার চোখের তলায় প্রচণ্ড স্পট পড়েছে, ডার্ক স্পট। ফাইনালি আমি একটা কারণের জন্য অনেক দিন ধরে ব্লগ দিতে পারিনি। তো এখন খুবই খুশি আমি, তার জন্য ব্লগ করছি। প্রায় 1-2 সপ্তাহ হয়ে গেল ব্লগ দিইনি, মানে 1 সপ্তাহ হতে যায়। আগের সপ্তাহে বুধবার দিনকে পয়লা বৈশাখ ছিল, তো আজকে আবার বুধবার কোনো ব্লগ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এখন যেহেতু কিছুদিন হয়েছে, 1 সপ্তাহ হয়েছে, পরীক্ষা শেষ হয়েছে, 1.5 সপ্তাহ হতে যায়। যতদূর করতে পারি বা যতদূর যা করছি ততটুকু শেয়ার করবো, ঠিক আছে? তো চলো পরে তোমাদের সাথে দেখা করছে। বন্ধুরা হেলিকপ্টার যাচ্ছে। তো বন্ধুরা এখন হচ্ছে দুপুরবেলা, দুপুর 2টো বাজতে যায়। হ্যাঁ, তোমাদের সাথে সেই 1:30টার সময় দেখা করলাম। তো এখন ব্যাপারটা কী হয়েছে, চুলটা না এখন একটু বেঁধে নেবো, বেঁধে নিয়ে তারপর রান্নাঘরে যাবো। হ্যাঁ, রান্নাঘরে গিয়ে একটু কাজ আছে। চুলটা তো হালকা ভিজা আছে, বাঁধতেও পারছি না এদিকে। হ্যাঁ, কিন্তু কিছু করার নেই, রান্নাঘরে যাবো, যেহেতু গরমে একদম ঝলসে যাবো আমি রান্নাঘরে। ওই শুধু ইয়ে করেছে মা, ডাল আর বদলে যাচ্ছি, ঠিক আছে? তো ডাল আর হচ্ছে আলু ভাজা করেছে, আর এমনি কিছু রান্না করানি আছে। তো এর জন্য হচ্ছে মাছ আছে ফ্রিজে, মাছটা হচ্ছে ভাজতে যাবো। আর দেখো বন্ধুরা, কালকে আইব্রো করে এসেছি, কিছু বোঝা যাচ্ছে না। তার কারণ হচ্ছে এই আইব্রোটা না আমার ভীষণ গ্যাপ পড়ে গেছে, ভীষণ মানে একদম বাজে লাগছিলো। এটার তুলনায় এটা প্রচণ্ড গ্যাপ আছে, দেখতে পাচ্ছি এটা একটু সরু রয়েছে। আমাকে পার্লার থেকেই বলে দিয়েছে যে প্রচণ্ড গ্যাপ পড়ে গেছে তোমার আইব্রো, তুমি কোনো ক্যাস্টার অয়েল বা নারকেল তেল ফেল দাও। তো ঠিক আছে, আমি এরপর থেকে দেবো, কারণ এতটা যে গ্যাপ পড়ে গেছে, আজকে আইব্রোটা না করলে না মানে কীরকম একটা লাগছিলো এদিকে আইব্রোটা। হ্যাঁ, না করলে আমি বুঝতেই পারতাম না, বিশ্বাস করো, প্রচণ্ড বাজে অবস্থা। যাই হোক, ফ্রিজ থেকে এই যে মাছটা বার করে নিলাম, মাছ বার করে নিলাম, 1 পিস আমার, 1 পিস হচ্ছে বাবার। আর ভিডিওগুলো আমি শর্টস ভিডিওতে ছাড়তাম বা লং ভিডিওতেও ছাড়তাম যে এই কারণে, হ্যাঁ, মানুষ এরকম বা মানুষকে অনেক রকমভাবে চিনতে শিখেছি বা জানি। তো সেই একটারই প্রবলেম বলবো যে আমি একটা রিলেশনশিপে ছিলাম। তো রিলেশনশিপটা আমি বুঝতেই পারছিলাম যে ভালো না বা চলবে না বেশি দিন। আমি অনেকদিন ধরে বুঝতে পারি, এতদিন তোমাদের এই ব্যাপারে কিছু জানাইনি, কারণ আমি ভেবেছিলাম যে 1 সপ্তাহ যাক, পুরোপুরি ব্রেকআপ কনফার্ম হয়ে গেলে আমি তোমাদের সাথে সবটা শেয়ার করবো। করছিলাম জাস্ট একটা সময় আসুক, সময় আসলে আমি সব কিছুই আমি তাকেও বলেছিলাম যে একটা সময় আসলে সব কিছু দেখতে পাবে। হ্যাঁ, এবং ভগবানকেও বলেছিলাম যে ভগবান যেন আমার জীবনে এমন একজনকে পাঠাও যার জন্য মানে সে আমাকে একটু বুঝাবে, এই সমস্ত দিক থেকে একটু গাইড করবে এবং মোটিভেট করবে এই সমস্ত দিক থেকে। তো যখন মোটিভেট করবে, দেখে একটু মোটিভেট করবে, বা একটা বন্ধু। হ্যাঁ, তো সেরকম একটা বন্ধু, আমি ওর সাথে রিলেশন মানে থাকাকালীন প্রচণ্ড সমস্যা ফেস করার পর তারপরে আমি তো ভালো কিছু সিদ্ধান্ত নিতে পারছিলাম না, মানে আমি মাঝখানে চলে গেছিলাম যে ঠিকঠাক ডিসিশন নিতে পারছিলাম না। তো বললো, বান্ধবী না বন্ধু, তো সে তার বুদ্ধিতেই বলতে পারো আমি আজকে ভালো আছি। হ্যাঁ, যতটুকু যা আছি অনেকটা আমি ঠিক রয়েছি। এবং তো সেই ও আমাকে বলার পর, হ্যাঁ, আমি সেই ঠিকঠাক ডিসিশনে আসতে পারি। তারপরে আমাকে বলছে দাঁড়াও একটু, তারপরে আমাকে বিশ্বাস করবে না আমাকে, মানে এখনকার, ঠিক আছে, মানে কেউই এত তোমার কষ্ট বুঝবে না, তোমার দুঃখ বুঝবে না। বা তোমরা বলো তো যে দুঃখের সময় কোন বন্ধুকে তোমরা পাশে পাবে? বেশিরভাগ ক্ষেত্রে সময় কেউ কিন্তু আসবে না। তুমি যখন হ্যাপি থাকবে সেই সময় অনেক বন্ধু পাবে, কষ্টের সময় কিন্তু খুব কম বন্ধু পাবে। যাই হোক, যার জন্য এত কিছু করেছি, এত বাড়ির লোকের কাছে কথা শুনেছি, সে আমাকে বললো যে আমি বেইমান, আমি সেলফিশ, ঠিক আছে? তো এই সমস্ত বলার পর আমি গায়ে লাগাইনি, সত্যি কথা বলতে। আমার ওই বন্ধুটা ছিল বলে আজকে আমি ঠিকঠাক জায়গায় ঠিক ডিসিশান নিতে পেরেছি। তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ,
কারণ এই প্রবলেম ছিল, অনেক দিন ধরে আমার সাথে তার ঝামেলা হচ্ছিল। হ্যাঁ, তো তোমাদের তো বললামই পুরোটা খুলে, যার জন্য আমার পড়াশোনাও বলতে পারো খারাপ হয়েছে। সে আমাকে আজকে বলছে যে বেইমান সেলফিশ, ঠিক আছে, দেখো অনর্গল বলে গেছি যে আমি কাজ কর, হ্যাঁ, নিজের জীবনটাকে দাঁড় করা বা ভবিষ্যৎ তো আছে, তাই না? তো সে আমাকে বলছে আজকে এইসব কথা। যাই হোক, আমার সব বন্ধু বান্ধবীরা আমাকে বলছে যে তোকে ও চিনতেই পারেনি ঠিকঠাক করে। অবভিয়াসলি, কারণ ভাই আমি এরকম টাইপের মেয়েই না যেরকম ও বলছে। আর এই সমস্ত বলা ফলার পর কোনো মেয়েরই মাথা ঠিক থাকে না। আর ব্যাপারটা হচ্ছে, আমি আমার বন্ধুকে নিয়ে একটা ছবি স্ট্যাটাসে দিয়েছিলাম, বন্ধুর সাথে ভিডিও কলে কথা বলছি, তো আমি কাজ ছিলাম সেই সময় আমার ওই বন্ধুটা ফোন করে। হ্যাঁ, এবার আমার সাথে ঝামেলাটা হয়েছিল, না বুঝে আমাকে অনেক কিছু বলেছিল। ওই জন্য আমি বললাম যে তুই আমার কথা আগে শুন তারপরে বল। ও আমার কথা না শুনে অনেক কিছু বলেছিল, ঠিক আছে। একটা রাত্রে, আমি মনে করি যে একটা রাতের ঝামেলা রাতের মধ্যে তুই মিটিয়ে ঘুমা। ও কী করেছিল, হ্যাঁ, যে রাতের ঝামেলা রাতে না মিটিয়ে পরের দিন অবধি টেনেছিল। তো ও যদি, ভাই আমার অ্যাটিটিউড আছে, আমার ইগো আছে, ও যদি ওর অ্যাটিটিউড এত, প্রথমত আমি বলছি না আমি হ্যাপি, এক কথা হচ্ছে তুই সব দিক দিয়ে জিরো, কিন্তু তোর এত ইগো থাকবে কেন, অ্যাটিটিউড থাকবে কেন? রয়েছে না, টাকা পয়সা রয়েছে না, পড়াশোনা জানে না, কাজবাজ করে, সব আমি মেনে নিয়েছিলাম। মন দেখে যদি ভালোবাসা বলবো, তাহলে আমি মন দেখেই ভালোবাসতাম। হ্যাঁ, আমি বলতাম ও যে গরিব হওয়াটা স্বাভাবিক, কিন্তু টাকা ইনকাম করে তুমি যে আজকে গরিব আছো বলে কালকে বড় লোক হবে না, এরকম কিন্তু কোনো কথা নেই। তো আমি বলছিলাম টাকা ইনকাম করতে এবং কাজবাজ কর বা কিছু, ও আমার সেরকম একটা কথা শুনতো না। শুনলেও ওর নিজে যখন ইচ্ছা হতো সেই কাজ থেকে বেরিয়ে চলে আসতো। ইগো, এত অ্যাটিটিউড, তো সব কিছু আমি মানলাম, তো এইগুলো নেই, হ্যাঁ, বা তুই এগুলো জানিস না, তো তো সব কিছু আমি মেনে নিয়েছিলাম। সেই জায়গাটা ভালোবাসা পাচ্ছি না, তাহলে সেই জায়গাটা থাকার কোনো মানে হয় না। তো যার মানে এত কিছু আমি তার বুঝছি, সে আমার কিছুই বুঝছে না। তার মানে হচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা আমার চোখে কিরকম ডার্ক স্পট পড়েছে চোখের তলায়। হ্যাঁ, তো আমি অনেক রাত্রে অবধি আমাকে জাগিয়ে রাখতো, প্রায় 2-3টে অবধি। হ্যাঁ, এমন সময় হয়েছে যে 4টে বেজে গেছে, তাও একই ঝগড়া নিয়ে চলে যাচ্ছে, ঝগড়া চলছে, আমি কাঁদছি, ও ফোনও করছে না, কথাও বলছে না। তো ও একবার ভাবতো না যে পরের দিন সকালে আমার পড়া আছে বা ঘুম থেকে উঠতে হবে বা আমার শরীর খারাপ হবে বা ওর শরীর খারাপ হবে, এই জিনিসগুলো ও ভাবতো না, নিজেরটাও ভাবতো না, প্লাস নিজেরটা যে বোঝে না সে অন্যটা কী বুঝবে। তো আমারটাও ভাবতো না। আমি যা এত কিছু বুঝি, আমি বলতাম উল্টে তাড়াতাড়ি শুয়ে পড় বা তাড়াতাড়ি সময় মতো সব কিছু কর, তো ওগুলো সেগুলো করতো না। ও আমারটাও বুঝতো না, নিজেরটাও বুঝতো না, প্লাস আমার এই জিনিসগুলো দেখতো না। তো আমার এই দিক দিয়ে খারাপ লাগতো। তারপরে আমার না চোখের তলায় কালিটা একদমই কমে গেছিলো। তো এই যে 1 বছর টানা রাত জাগার ফলে এরকম করে আমার পড়াশোনারও ক্ষতি পড়েছে এবং ক্ষতি হয়েছে, এবং চোখের তলায়ও এরকম অবস্থা হয়েছে, কালি পড়ে। বাবাও দেখতে হবে দিনের পর দিন এরকম রাত্রিবেলা কাঁদছি এবং হ্যাঁ, ঘুম হচ্ছে না। তো এর ফলে আমার একটা পড়াশোনা বাজে এফেক্ট পড়তো। তো এর জন্য মা বাবাও পছন্দ করতো না। তো দেখবো একটা ভালো মানুষের সাথে মিশলে অটোমেটিকই একটা সময় আসে মা বাবা মেনে নেয়, ঠিক আছে, কিন্তু সেই মানুষটা ভালো হতে হবে। আমি ওকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু ক্ষমা করে দেওয়ার পর আর কোনো রিলেশনশিপ ওর সাথে আমি যেতে চাই না। ব্যাস, ওর মতো থাকুক, আমি আমার মতো থাকি। প্রথমের দিকে না আমি এতটাই বোকা ছিলাম এবং এতটাই মানে সহজে মানুষকে বিশ্বাস করে ফেলতাম, হ্যাঁ, এবং ঠকেছি বিশ্বাস করে। আমার বন্ধুটা আমাকে অনেক রকমভাবে বুঝিয়েছে যে এইটা দেখবে হবে, একটা সময় আসবে। তো ওর কথাগুলো না এখন সব কিছুর দিক দিয়ে দেখছি ফলে যাচ্ছে। সত্যি কথা বলতে, কষ্টের সময় যে আমার পাশে ছিল এবং যে পাশে থাকবে, আমি সব সময় তার পাশে থাকবো। যে আনন্দের সময় থাকবে, আমার কষ্টের সময় থাকলো না, হ্যাঁ, তার সাথে নিশ্চয়ই আমি আর রিলেশনশিপে যাব না। তো যাই হোক, ভালোবাসা আটকে রাখার জন্য, কিন্তু ভালোবাসা কোনো কিছু করে পাওয়া যায় না। প্রথমত আমি জানি না যে ও কিছু করেছে কিনা, সত্যি করেছে কিনা আমি জানি না, তো আমি কনফার্ম বলতে পারবো না। তো আমার কাছে একটাই কথা যে 1 বছরের মধ্যে কী এমন হলো যে তোর প্রতি আমার সব দিক থেকে মায়া দয়া ভালোবাসা কমে যেতে রইল, এবং তুইও চেঞ্জ হয়ে গেলি, আমিও এতটা চেঞ্জ হয়ে গেলাম, হ্যাঁ, এবং আমিও এতটা বুঝতে শিখলাম। বছর আগে আমি কারোর কথা শুনতাম না, বিশ্বাস করতাম না, হ্যাঁ, এবং নিজে যা মনে করতাম তাই করতাম। ভালোবাসা প্রথমত কোনো কিছু দিয়ে আটকে রাখা যায় না, হ্যাঁ, সেই মোহটা যতদিন থাকে সেই মোহটা কেটে গেলে আর ভালোবাসা থাকে না, আমি এটা মনে করি। আর যদি সত্যি ভালোবাসা হয় সেটা সারা জীবন থাকে, ঠিক আছে। তো আমার কাছে মনে হয় যে এই একটা বছরের মধ্যে কী এমন হলো, এটা আমার কাছে মনে হলো একটা মোহই ছিল, যে জাস্ট কিছু দিনের জন্য ভালো লাগা ছিল, ভালোবাসা ছিল না, হ্যাঁ। তো
এই ভালো লাগাটা কিছু দিনের মধ্যে চলে গেছে বলে আমি হয়তো ভালো জীবনে বা এরপরে পরবর্তীকালে ভালো থাকতে চলেছি। হ্যাঁ, এবং যা হয় ভালোর জন্যই হয়, আমি এটা মনে করি মন থেকে। এবং আমি আজকে এতটা কনফিডেন্ট নিয়ে কথা বলতে পারছি এই কারণেই যে আমার যে বন্ধুটা আমাকে সাপোর্ট করেছে এই জন্য। ঠিক আছে, মানে প্রচণ্ড সাপোর্ট করেছে, প্রচণ্ড হেল্প পেয়েছি ওর থেকে আমি। হ্যাঁ, এবং আমি বললাম না, কোনো রকম ডিসিশান নিতে পারছিলাম না, তো ওর থেকে ওর সাথে কথাগুলো বলে, আমার যে মনের কথা সেগুলো বলে আমি ওর থেকে অনেক ভালো বুদ্ধিও পেয়েছি এবং নিজে সেইটা ভেবে চিন্তা আমার যেটা ঠিক মনে হচ্ছে আমি সেটা করেছি। তো তো চলো, এটাই বলতে চাই বা বললাম। অবশ্যই তোমরাও একটা ভালো মানুষের সাথে থাকবে যাতে পরবর্তীকালে সেটাকে না পরিবর্তন করতে হয়। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার মাছ ভাজা কমপ্লিট। আজকে দুপুরের লাঞ্চে ছিল ভাত, ডাল, পুঁই শাকের তরকারি, আলু ভাজা আর হচ্ছে মাছ ভাজা। ঠিক আছে, তো চলো এটা খেয়ে নিই, লাঞ্চ করে নেওয়ার পর তারপরে বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে। ঠিক আছে, তো চলো, টাটা। কটা বাজে বলো তো? এখন 11:15 বাজে, মানে 11:15 না, 11টা বাজে 5 মিনিট বাকি, ভুল বলছি। তো আমি আজকে সারাদিন পড়তে বসিনি। ঠিক আছে, পড়তে বসিনি বলতে আমি আগের দিয়ে পড়াগুলো করে রেখেছিলাম, পড়া ছিল না তা না, কিন্তু তাও পড়তে বসিনি, দ্যাত খেয়েছে সারাদিন ধরে বসে বসে। আর যা গরম বন্ধুরা, মানে কি বলবো, সেটা বলার মতো না। গরমটা এমনই পর্যায়ে চলে গেছে সেটা বলার মতনই না। তাই আমাদের আজকে শ্যাম্পু করেছি, প্রচণ্ড বিরাট 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 খারাপ অবস্থা। তো স্নান করে এসেই তো ব্লগ শুরু করেছি। ব্লগটা অনেক বড় হয়ে গেছে, তার কারণ হচ্ছে আজকে দুপুরবেলা এডিট করার সময় দেখছিলাম যে তোমাদের সাথে ওই আমার কেন ব্রেকআপ হয়েছে সেগুলো নিয়ে কথা বলছিলাম। তো ওই কথা বলতে বলতেই প্রায় অনেকটা বড় হয়ে গেছে ব্লগ। তো বেশি বড় হলে তো তোমরা আবার দেখতে পছন্দ করবে না। তো যতটুকু নর্মালি আমি 10-15 মিনিটের ব্লগ দিই, তো ততটুকু হয়ে গেছে। তো আজকে রাতে কী খাবো বলো তো? এখনই যাব হচ্ছে পান্তা ভাত, মা আলু ভেজেছে, আর হচ্ছে ওই ডিম ভাজা দিয়ে খাবো। এই হচ্ছে আজকে রাতের খাবার, যা গরমের মধ্যে এই হচ্ছে খাবার। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, আবার দেখাবেন আরও একটা নতুন ভিডিওতে। চলো আজকের মতো টাটা।